সিটির পানি ইউনিয়ন দিয়ে মানে যেতে দিবে না। গ্রামে পানি ঢুকিয়েছে। সিলেটের সোনাতলা ও মহিয়াছড়ে আজ সকাল থেকেই শুরু হয়েছে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ। পানি নিষ্কাশনের দাবিতে এর আগে কয়েকবার ওনারা মানববন্ধন করেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এই পানি ব্যবস্থাটা দুই গ্রামবাসীকে বন্টন করে দেওয়ার জন্য। ইতিমধ্যে কিন্তু তাদের কোনো কর্ণপাত তারা করেননি বিদায় আজ সকালে এক বাকবিতণ্ডার মধ্য দিয়ে এই সংঘর্ষে জড়িয়ে পড়েন। ইতিমধ্যে কিন্তু এই সংঘর্ষ নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন জালালাবাদ থানা পুলিশ, এয়ারপোর্ট থানা পুলিশ, ইতিমধ্যে যোগ দিয়েছেন ডিবি পুলিশ এবং বিজিবি। পুলিশ সুপার এখানে রয়েছেন উপস্থিত এবং অতিরিক্ত পুলিশ সুপার যিনি রয়েছেন উনিও এখানে উপস্থিত রয়েছেন। মেয়র পদপ্রার্থী আনোয়ার জামান চৌধুরী উনি সকালে আজ এসেছিলেন, আসার পরে কিন্তু কোনো সুরাহা করতে পারেননি। উনি চলে যাওয়ার পরেই এই দুই এলাকার মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। আমাদের একটা নির্ধারিত প্রোগ্রাম আজকে এখানে আসছিল যে পানিবন্দী মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে তাদের যে পরিস্থিতি, এখানে যে সমস্যাগুলা নিয়ে আলাপ আলোচনা, যে আমি যদি মেয়র হই তাহলে এটাকে প্রথম প্রায়োরিটি হিসাবে এই কাজটা আমাকে করতে হবে, যে পানিবন্দী মানুষদেরকে মুক্ত করতে হবে। কিন্তু এখানে আয়সা যে উদ্ভূত পরিস্থিতি দেখলাম যে দুই গ্রামের মধ্যে, এখানে সিটি এবং ইউনিয়নের মধ্যে একটা সংঘর্ষ হয়ে গেছে। এখানে সিটির পানি ইউনিয়নবাসী যারা আছে তারা বাধা দিতেছে যে সিটির পানি ইউনিয়ন দিয়ে মানে যেতে দিবে না। এখন পানিটা নিষ্কাশন হবে কোন দিকে? এরা কি বাংলাদেশের বাইরের কোনো দেশ? এরা কি নতুন স্বাধীনতা ঘোষণা করতেছে কিনা সেটা আমার এখন সন্দেহ হইতেছে। কারণ এরা তো দেখেন সিটির মধ্য দিয়ে চলাচল করবে, সিটির মানুষের সাথে সম্পর্ক রাখবে, আত্মীয়তা করবে, ব্যবসা বাণিজ্য করবে, কিন্তু সিটির পানি কেন ইউনিয়ন দিয়ে যাবে না? এটাই আমি বুঝে উঠতে পারতেছি না। আমি ইউনিয়ন সাইডের দিকে আমি যেতে চেয়েছিলাম কিন্তু পুলিশ আমাকে যেতে দেয় নাই, যে বলছে যে এখনো পরিস্থিতি শান্ত হয় নাই, আপনি এদিক দিয়েই থাকেন, বুঝছেন। যার কারণে আমি সিটির পাশেই আছি, যেহেতু সিটির প্রতিনিধিত্ব করতেছি। পানির অসুবিধার জন্য দর্শকে মনে করো মেয়র সাহেব লইয়া মিছিল দিয়ে বাজারে গেছে পানি নিষ্পত্তি করার জন্য। যাওয়ার সাথে সাথে তারা মানে লাঠি ছোটা নিয়ে আরিকান্দ নেতা কর্মী যারা আছিল সকলে তারা মাইট ফেলাইছে। মেয়র সাহেবরে পারি মারি দিছে, বুঝছেন নি? প্রশাসন লগে থাকা সত্ত্বে তারা মাইট দৌড় করিয়া আর আমরা রিসিপ্টান করি এই মকসুদ সাহেব ভিতরে আমরা মারিয়া পিটা করি। এখন আমরা বাজারও আর টিকতে পারছি না, কেন কে কুম্বাই গেছে মূল ইয়া করতে পারি পরে এটা তর্কাতর্কি লাগিয়া একজনে আজনে তুষাতুষি হয়েছে। হওয়ার পরে ময়ারসর এলাকা এবং সোনারতলা ডন্ডার সব মিলিয়া তারা তিয়পক্ষে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা ইটি এবং মাইর হয়েছে। অনেক আহত হয়েছে, অনেক গাড়ি ঘোড়া ভাঙ্গা হয়েছে। তবে যাই হোক তখন পুলিশ আইসা নিয়ন্ত্রণে আনছে। তারা এটা বিকল্প ব্যবস্থা আইনের খাতে তারা নিব, আইনানুক ব্যবস্থা নেওয়া হইব, দেখা হইব। পানি নিয়া এগুলো হয়েছে সকাল থেকে, এগুলা নিয়ে অনেক কাটাকাটি। গ্রামে পানি ঢুকিয়েছে, তারা গ্রামে পানি ঢুকার পরে তারা চাইছে আমাদের এলাকাতে বিভিন্ন এলাকাতে পানি ঢুকছে। আমারও বাড়ি চাইছে তারা ড্রেন খুলিয়ে দেওয়ার জন্য। সড়ক উন্নয়নের কাজ চলতেছে, এই জন্যই ওরা এই করতেছে। তখন আমাদের ছাত্রছাত্রী আসুন বা আমরা হয়েছি যে আপনারা এগুলো আগে পদক্ষেপ নিলেন না, এখন হঠাৎ করে পদক্ষেপ নিলে এখানে তারা কাজ ধরে যান। মকসুদ সাহেব তখন ঘুরে দেখিয়া দিবা করে পদক্ষেপ নিছিলাম। এখন পরে গিয়ে আর এগুলো আর এখন দেখিয়া দেওয়া হয়েছে, পরে দিবা করে ওলা রয়ে গেছে। এইভাবেই সংকটটা লাগছে আপনার এই ড্রেন লইয়া। এই ড্রেন লইয়া যাওয়ার সাথে সাথে ওই সামনে গিয়া এরপরে তারা এখানে আন্দোলন লাগছে। আন্দোলন লাগিয়া এই গাড়িগুলা ক্ষতি, মানুষের ক্ষতি, বিভিন্ন ধরনের মানুষের যা জামে লইয়া ক্ষতিগ্রস্ত ইয়া মেডিকেল বাটিকেল সব কিছু আছে। এই মহিয়াছর, কুমারগাঁও, নাদরেগাঁও, নোয়াখড়ি এরা কিন্তু বর্তমানে পানির উপরে আছে, পানি কোনোভাবে যাইতে পারে না। এই পানি নিয়ে ড্রেন নিয়ে এই আলোচনা এই যা ঝামেলা চলতেছে।